হ্যালো সিনে লাভার্স, হোয়াট এ লুক ম্যান। শাকিব খানের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে এবং বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যমে একটাই খবর উড়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে সোলজার মুভির সেকেন্ড লুক। আর এই লুকটি প্রকাশ হবার পর থেকেই বিভিন্ন ধরনের দর্শকের মাঝে একটা উত্তেজনা ক্রিয়েট হয়ে গিয়েছে যে সোলজার মুভিটির কনসেপ্ট হয়তোবা সেই ধরনের হতে চলেছে। কেননা এবার শাকিব খান যেই লুকসটি নিয়েছে, একদম ক্লিন শেপে, শুধুমাত্র বড় গোফ রয়েছে, এই ধরনের লুকসে তাকে অনেক দিন ধরে দেখা যায়নি। আর বাংলাদেশের মেগা স্টার হিসেবে শাকিব খানকে আমরা বিভিন্ন মুভিতে দেখে এসেছি। সে প্রিয়তমা বলেন বা বরবাদ বলেন বা তাণ্ডব বলেন, প্রত্যেকটা মুভিতে সে কিন্তু তার লুকস চেঞ্জ করে এবং এক্সপেরিমেন্ট করে। এটাকে আসলে এক্সপেরিমেন্টাল লুকস বলা হয়। তো ক্যারিয়ার ওয়াইজ এবং মুভির ক্ষেত্রে এটা খুবই জরুরি এবং সেই মুভিটি ব্যবসা সফল হবার পিছনেও এই লুকসগুলি কিন্তু কাজ করে। আপনি প্রিয়তমা মুভি যদি দেখে থাকেন তাহলে বুঝবেন যে ওই মুভিতে একটা ওল্ডেস্ট ভার্সনের লুকস ছিল এবং ওই লুকসটি দেখার পরে দর্শকরা ওই মুভির পিছনে এতটাই ছুটেছিল যেটার কালেকশন আপনি বক্স অফিসে, যেটার রেজাল্ট আপনি বক্স অফিসে পেয়ে যাবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এবার যে লুকসটি তারা ড্রপ করেছে, সেকেন্ড লুকসটি দেখে বোঝা যাচ্ছে তাকে অনেকটা ইয়াং এবং ড্যাশিং লাগছে। অর্থাৎ 10 থেকে 12 বছর আগে শাকিব খানকে আমরা যেরকম দেখতে পেতাম, ঠিক সেই রকম ইয়াঙ্গার ভার্সনে আমরা তাকে দেখতে পাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই লুকসটি কিন্তু মোশন পোস্টারে, অর্থাৎ যে গ্লিমসটি তারা ড্রপ করেছিল সেটার চাইতে অনেকটাই ভিন্ন। তো গল্প আমরা কি হবে এই মুভিতে আমরা জানি না, তবে গ্লিমস থেকে বা অন্যান্য আদারওয়াইজ যে সকল এলিমেন্টস তারা ড্রপ করেছে এবং বিভিন্ন ধরনের রিউমার থেকে শোনা যাচ্ছে, আমার ধারণা বলে যে সে হয়তোবা এক্স আর্মি অফিসার হতেও পারে, আবার নাও পারে। যদি এক্স আর্মি অফিসার হয়ে থাকে সে কিন্তু সাধারণ একজন কমন ম্যানে পরিণত হবে। হয় সে চাকরি ছেড়ে দিবে, আর না হয় কোনো কারণবশত সে চাকরি থেকে রিটায়ার্ড নেবে। তবে পলিটিক্যাল বা সিন্ডিকেটের কোনো একটা জঞ্জালে সে নিজেকে জড়িয়ে ফেলবে। তো পার্সোনালি সেটার উপর একটা রিভেঞ্জের গল্প থাকবে, যেখানে পুরোপুরি দেশের প্রেক্ষাপট, দেশের প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসা এখানে সংযুক্ত থাকবে। তো অনেকদিন বাদে শাকিব খানকে আমরা একটা পজিটিভ ক্যারেক্টারে দেখছি, যেটা আমি গত রিভিউতেও বলে এসেছি, যেটা গ্লিমসে আমি বলেছিলাম যে শাকিব খান এবার যে কনসেপ্টটি নিয়েছে, যে ক্যারেক্টারটি নিয়েছে, সেটা দেখে আমি পার্সোনালি খুবই খুশি। কেননা আদার্স যে সকল গল্প ছিল সেটার চাইতে এবারের গল্প অনেকটাই ভিন্ন হতে চলেছে। সাউথের বিভিন্ন হিরোদেরকে আমরা যখন দেখি তারা লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করে, তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে মেগাস্টার শাকিব খান ওই বিষয়টি তার নিজের মধ্যে খুবই ভালোভাবে আয়ত্ত করেছে। তার প্রতিটি মুভিতে লুকস চেঞ্জ, ক্যারেক্টার ওয়াইজ বিভিন্ন ধরনের তার প্রস্থেটিক মেকআপ বলেন, বিভিন্ন ধরনের লুকস, বিভিন্ন ধরনের স্টাইলিশ, সব দিক থেকে সে যেন ক্যারেক্টারের সাথে নিজেকে পুরোপুরিভাবে মানিয়ে নেয়। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই লুকসটি সম্পর্কে প্রত্যেকটা তারকারা যারা এর আগে শাকিব খানের সাথে কাজ করে এসেছেন তারা কিন্তু এটাকে পজিটিভলি দেখছে। তারা প্রশংসা করেছে যে এই ধরনের একটা লুকসে শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। সে বরবাদ মুভির ডাইরেক্টর বলেন, মেহেদী হাসান হৃদয়, এবং সেখান থেকে শুরু করে সাবিলা নূর পর্যন্ত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে তার এই ধরনের লুকসের প্রশংসা করেছেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে দর্শকদের মাঝে, বিশেষ করে যারা শাকিবিয়ানরা রয়েছে, তারা অবশ্যই এই লুকসটি পছন্দ করেছে। পার্সোনালি আমারও ভালো লাগছে যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের মুভি নির্মাণ হচ্ছে এবং আমরা আমাদের যে ধরনের ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল সেটা থেকে অনেকটাই প্রোগ্রেসিং একটা পর্যায়ে চলে এসেছি। তো হয়তোবা সামনের দিকে আরও ভালো ভালো মুভি আসবে এবং হয়তোবা ফিল্ম ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। আর হ্যাঁ, লাস্টে আপনাদেরকে একটা কথা বলি যে এখানে একটা রিউমার শোনা যাচ্ছে যে ওভার বাংলার বোমবাদা অর্থাৎ প্রসেনজিৎকে এখানে ভিলেনের কাস্ট হিসাবে নেওয়া যেতে পারে। এই বিষয়টা সম্পূর্ণভাবে আমি শিওর না, তবে এটা একটা রিউমার উঠেছে। তো পার্সোনালি আমার মনে হচ্ছে যদি এমন হয়, যেটা আমি আমার বিভিন্ন রিভিউতে বলে এসেছি, যে নায়কের সাথে যদি ভিলেনের টক্করটা একদম শিয়ানে শিয়ানে হয়, তাহলে সেই বিষয়টা কিন্তু একেবারেই ভালোভাবে জমে যায় এবং গল্পটাও দেখতে আমাদের খুবই ভালো লাগে। তো নায়কের চাইতে ভিলেনের যে দাপট সেটা যখন বেশি দেখানো হয়, এই বিষয়টা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি না আপনার কাছে কেমন লাগে, তবে এই বিষয়টা সত্যি একটা মুভিকে জমজমাট করে তোলার জন্য জরুরি। তো এই রিউমারটা সত্যি হলে খুবই ভালো হয়, বা প্রসেনজিতের মতো অন্য যে কোনো ক্যারেক্টার যারা দমদার ভিলেনের অভিনয় করতে পারবে তাকে যদি এই মুভিতে ভিলেন হিসেবে কাস্ট করানো হয়, তাহলে বিষয়টা মুভির জন্য খুবই ভালো হবে এবং আমরা যারা দর্শকরা রয়েছি তারাও এই বিষয়টা দেখে বড় পর্দায় খুবই এনজয় করতে পারবো। তো ওভারঅল একটা সুন্দর মুভি আমাদের সামনে আসুক, এটাই আমরা চাই। আমরা জানি না এটা কবে রিলিজ করা হবে, যেহেতু কেবল শুটিং শুরু হয়েছে।
তো এই ধরনের বিভিন্ন আপডেটস কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে ড্রপ করে থাকি। আর বিশেষ করে যারা শাকিব খানকে পছন্দ করেন, তার অভিনয় পছন্দ করে, সাকিবিয়ানরা যারা রয়েছে, তারা নিচের কমেন্ট বক্সে এখনই বলে দাও যে এই মুভিটির কি ধরনের গল্প হতে পারে, এই মুভিতে কি ধরনের জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে, তোমার পার্সোনালি কি মনে হয় তা আমি জানার জন্য অপেক্ষা করছি। কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাক অবশ্যই আশা করছি। আর বন্ধুরা, সোলজার মুভির এই সেকেন্ড লুক সম্পর্কে আমার এই রিভিউ ভিডিওটি, আমার এই পার্সোনাল মতামত যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার মুভি লাভার্স ফ্রেন্ডদের সাথে। তো বস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন আপডেটস এবং রিভিউ ভিডিও আমরা এখানে ড্রপ করব, সেটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে আমাদের ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে অ্যাজ এ নোটিফিকেশন। তো দেখা হচ্ছে পরবর্তী রিভিউতে। গুড বাই।